আসসালামু আলাইকুম। স্মার্ট সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ। এখনকার সময়ে আমরা কিন্তু অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে সেল করে থাকি, অর্থাৎ বাই ফোনে কিন্তু আমরা সেলস কল দিয়ে থাকি। তবে ফোনে সেলস কল দিতে গিয়ে অনেকেই অনেক রকম সমস্যায় পড়ে যায়, অনেকেই অনেক রকম ভুল ভ্রান্তি করে ফেলি। আজকে আমি আপনাদেরকে 5টা ট্রিক্স জানাবো, যে 5টা ট্রিক্সের মাধ্যমে আপনারা যদি ফোনে সেলস কল করেন নিশ্চিতভাবে আপনার সেলসটা আগের তুলনায় বাড়াতে পারবেন। কোন সেই পলিসি, সেই পলিসিগুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। সুন্দর করে মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম যে পলিসির কথা বলছি সেটা হলো ওয়ার্ম ওপেনিং। অর্থাৎ অনেকেই যে ভুল কাজটা করে থাকে, ভাই, হ্যাঁ ভাই, আমাদের প্রোডাক্ট কোনো কিছু লাগবে নাকি ভাই, হ্যাঁ ভাই আজকে কোনো কিছু লাগবে, এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আপনারা ফোন করে দিয়ে থাকেন। একটা জিনিস বুঝতে হবে ভাই, আপনি যাকে ফোন দিয়েছেন তাকে তো আপনি ফোনে দেখতে পাচ্ছেন না, সে তো আপনার ফোনের অপর প্রান্তে আছে। এখন ওই লোকটা এই পরিস্থিতিতে কেমন অবস্থায় আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। না বুঝেই ফোন দিয়ে ভাই কোনো কিছু লাগবে কিনা, আপনার প্রোডাক্টের গুণগান শুরু করলেন, অফার শুরু করলেন, হবে না ভাই। প্রথমত যে কাজটা করতে হবে ওয়ার্ম ওপেনিং, তার মানে নমনীয় শুরু। প্রথমে সালাম দিন বা আদাব দিন, এর পরবর্তীতে তাকে ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে, ওই পর্যন্তই শেষ। এই পর্যন্ত ওয়ার্ম ওপেনিংটা আপনাকে করতেই হবে। এখন দেখেন, ওই পারে লোকটা যদি খুব কোনো কাজে ব্যস্ত থাকে সে কিন্তু আপনাকে বলে দিবে, ভাই আমি একটু ব্যস্ত আছি, আপনি পরে ফোন দিয়েন, বা ভাই আমি খুবই বিজি আছি এখন, আপনি ঘন্টা দুয়েক পরে ফোন দিয়েন, এমন ল্যাঙ্গুয়েজটা হবে। আর যদি সে মোটামুটি ফ্রি থাকে তখন কিন্তু সে আপনার সাথে কথা বলবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, ওয়ার্ম ওপেনিং। এরপর 2 নম্বর যে জিনিসটা সেটা হলো নিড ডিসকভারিং। কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রোডাক্ট লাগবে কি না, ঠিক এই জাতীয় প্রশ্ন করতে হবে এখানে। হ্যাঁ, এখানে শুধু প্রশ্নই করবেন, এর বিকল্প কোনো কথা বলবেন না। জাস্ট আপনি আপনার পণ্য নিয়ে কথা বলতে পারেন, বা আপনি হয়তো গত সপ্তাহে কোনো অফার বলে গিয়েছিলেন, সেই অফারটা লাগবে কিনা সেটা সম্পর্কে বলতে পারেন। খুবই সংক্ষেপে তার কথা শুনবেন তিনি কি বলতে চায়, বা আপনার কোনো প্রোডাক্ট লাগবে কিনা এই জায়গায় বলেন যে ভাইয়া ফোন দিছিলাম, কালকে তো ডেলিভারি রয়েছে, তো আমাদের কোম্পানির কোনো প্রোডাক্ট কি লাগবে ভাইয়া, বা আমাদের কোনো প্রোডাক্ট কি শর্ট হয়েছে ভাইয়া। এইভাবে আপনি প্রপোজ করতে পারেন, তার অ্যান্সারের অপেক্ষা করবেন তিনি কি বলেন। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট ট্রিক্স, সেটা হলো প্রবলেম হাইলাইটস। অর্থাৎ 3 নাম্বার জায়গায় এসে আপনি প্রবলেম হাইলাইটস করবেন। সে যদি বলে থাকে যে না ভাইয়া আমার প্রোডাক্ট আজকে লাগছে না, এর পরবর্তীতে আপনি এই জায়গাটায় প্রবলেম হাইলাইটসটা করবেন যে তার কি কি প্রবলেম আছে। যেমন আমি মার্কেটিংয়ে ছিলাম, সেলসে ছিলাম, মেডিসিন নিয়ে, ভেটেনারি মেডিসিন নিয়ে। তো সেই জায়গাটিতে আমি যে কাজটা করতাম সেটা হলো যে সাময়িক সময়ে বা এখনকার সময়ে যে রোগবালাই আছে সেই রোগবালাই নিয়ে তার সাথে আলোচনা করতাম যে ভাইয়া এখন কিন্তু প্রায় সময় কিন্তু রানীক্ষেত হচ্ছে, তো রানীক্ষেতের সময় কিন্তু অ্যান্টিভাইরাল প্রোডাক্ট কিন্তু লাগে, হিউজ পরিমাণে লাগে। তো এই যে জিনিসটা, এই যে প্রবলেম, এই প্রবলেমটা আপনি হাইলাইটস করুন। বা এমনও হতে পারে আপনারা যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে বলেন যে ভাইয়া এই প্রোডাক্টটা আপনি নিতে চাইছিলেন, তো আমাদের ডিপোতে তো এই প্রোডাক্টটা 10টা আছে, তো আপনি 5টা নিতে চাইছিলেন, যদি নিতেন তাহলে হয়তো আপনাকে দিতে পারতাম, এরপরে কিন্তু এই প্রোডাক্ট আবার শর্ট হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। মানে তাকে যে কোনো ধরনের প্রবলেম আপনি সামনে আনান, যে কোনো ধরনের প্রবলেম সামনে আনান। যেমন হতে পারে যে আগামী শিডিউলে আপনাদের অফ থাকছে, সেটাও বলতে পারেন, বা এই প্রোডাক্টের স্টক কমে আসছে সেটা বলতে পারেন। যে কোনো কিছু, মানে যে কোনো প্রবলেম আপনার কোম্পানি রিলেটেড আপনি সামনে আনান। যদি প্রোডাক্টের প্রাইস বাড়ে সেটা বলতে পারেন। এইভাবে তাকে সেই জায়গায় কনভিন্স করেন। এরপর হলো সলিউশন অফার। এটা খুবই সিম্পল। যখন প্রবলেম তৈরি হয়ে গেল তার সলিউশনটা আপনি দিয়ে দিবেন এই জায়গায় যে ভাইয়া আমি প্রথমে যেটা বলেছিলাম যে ভাইরাসের জন্য এখন অ্যান্টিভাইরাল প্রোডাক্ট ইউজ করতে হবে, আমার কোম্পানির কিন্তু এই প্রোডাক্টটা ভাই দুর্দান্ত কাজ করছে, এই প্রোডাক্টের কম্পোজিশনেই এই প্রোডাক্টটা কিন্তু আপনি নিলে চমৎকার কাজ করবে, রেফারেন্স দিন অমক ফার্মে ভালো কাজ করেছে, অমকের কাছে ভালো কাজ করেছে। এইভাবে বা অফারটা সম্পর্কে আপনি যে কোনো অফার নিয়ে যদি কথা বলে থাকেন তাহলে তার সলিউশনটা দিন যে ভাইয়া ঠিক আছে আমাদের ডিপোয় 5টা আছে, আমি স্যারকে বলে বা বসকে বলে আরেকটা ডিপোর থেকে আরও 5টা এনে আপনার 10টা দেওয়ার ব্যবস্থা করছি। এইভাবে তার প্রবলেমের সলিউশনটা ওই জায়গায় দিন, এবং ওখানে 2 থেকে 3টা তার বেনিফিট বলবেন, শুধুমাত্র বেনিফিট, নট ফিচার। প্রোডাক্টের ফিচার নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কারণ আপনাকে তার বেনিফিটটা বোঝাতে হবে, সে বেনিফিটটা পেলেই কিন্তু প্রোডাক্টটা নিবে। সবার লাস্টে
ক্লোজ দ্য সেলস কল। সবার লাস্টে একেবারে তারপরেই যখন দেখবেন যে হ্যাঁ সে নিতে চাচ্ছে, তখন ডিরেক্ট বলে দিন, ভাইয়া তাহলে কি আমি আপনার অর্ডারটা কনফার্ম করব? অনেকেই কিন্তু এই জায়গাতে ভয় পান, মনে করেন যে না মনে হয় অর্ডার দেবে না বা অর্ডার নাও দিতে পারে। এই ভাই, এই ভয় পেয়ে তো লাভ নেই। আপনাকে ডিরেক্ট বলতে হবে, হয় ইয়েস অর নট, যে কোনো একটা রেজাল্ট আসবে। আপনাকে বলতে হবে তখন যে ভাই আমি তাহলে আপনার অর্ডারটা কনফার্ম করে দিব, কারণ অর্ডারটা সেই সময়ে কনফার্ম হয়ে গেলে কিন্তু আপনার সেলসটা কনফার্ম হয়ে গেল। আর ঝুলে থাকলে আপনিও কিন্তু ঝুলে থাকলেন। যে 5টা ট্রিক্সের কথা বললাম, সঠিক নিয়মে ট্রিক্সগুলো খুব সংক্ষিপ্ত সময়ে কাজে লাগান বাই ফোনে, দেখবেন আপনার সেলস কল আগের থেকে তত্তর করে বাড়ছে। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। বিজনেস রিলেটেড, সেলস রিলেটেড, মার্কেটিং রিলেটেড ভিডিও পেতে চাইলে স্মার্ট সেল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।